শীতলকুচিতে যেতে না পেরে নিহতদের পরিবারের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দিলেন পাশে থাকার। অন্যদিকে আজই শেষকৃত্যর জন্য গ্রামে ফিরল নিহত 4 জনের মৃতদেহ। কান্নায় ভাসল জোরপাটকি। টানি টানি গুলি করলো ওই মোদির গুন্ডেলা। কারো ছেলে, কারোর বাবা বা কারোর ভাই, 4 জনই ভোট দিতে গিয়েছিলেন শনিবার। রবিবার গ্রামে ফিরল তাদের নিথর দেহ। কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যুর ঘটনায় রবিবারও কান্নায় ভাসল জোরপাটকি গ্রাম। এদিনই ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা জারি করায় শিলিগুড়ি থেকে নিহতের পরিজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন মমতা। তৃণমূল নেত্রীর সঙ্গে প্রথমে কথা বলেন নিহত মনিরুজ্জামান মিয়ার মামা। আমরা দেখাও করবো আপনাদের সাথে, আমি দেখাও আজকে যেতাম, কিন্তু আমাকে যেতে দেয়নি বদমাইশি করে। যাই হোক, আমি 14 তারিখে যাবার চেষ্টা করব। সে সিকিমে রাজমিস্ত্রির কাজ করে, সেখান থেকে 8 তারিখে ভোট দেওয়ার জন্য বাড়িতে এসেছে। কেন্দ্র বাহিনী আসে, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আমাদের ওখানকার 4 ব্যক্তিকে আমরা সূক্ষ্ম বিচার চাই, তাদের জন্য শাস্তি চাই। আমরা ভারতীয় নাগরিক, আমাদের ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার আছে। তাহলে দেশের কি আইন সৃষ্টি হয়েছে দেশের মধ্যে? 28 বছরের মনিরুজ্জামান শিলিগুড়িতে মিস্ত্রির কাজ করতেন। শুধুমাত্র ভোট দেবেন বলে 2 দিন আগে বাড়ি এসেছিলেন। স্বামীকে হারিয়ে 1.5 মাসের কন্যা সন্তানকে নিয়ে এখন অথই জলে মনিরুজ্জামানের স্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেও সে কথা জানান নিহতের মামা। ওনার স্ত্রী আছে, 45 দিনকের একটা শিশু বাচ্চা আছে, বাবা আছে, মা আছে, আর ছোট একজন ভাই আছে। উনি কি ভোটের লাইনে ছিলেন? হ্যাঁ স্যার, ভোটের লাইনে দাঁড়িয়েছিল, ভোট দেওয়ার জন্য লাইনে ছিল, বুথের একদম সামনাসামনি দাঁড়িয়েছিল। একদল কেন্দ্র বাহিনী কোথার থেকে যেন আসে, একদম বুথের ভিতরে গিয়ে ওরা গুলি করে পালিয়ে যায়। তার 45 দিনের একটা বাচ্চা আছে। আচ্ছা, আপনি পরিবারকে বলবেন, আমরা পরিবারেরটা সব দেখে দেবো। এদিন তৃণমূল নেত্রী ভিডিও কলে কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হামিদুল মিয়ার দাদার সঙ্গেও। মাথা ভাঙা এদিকে ওদিকে গ্রামে গুরুগঞ্জে কাজ করতো, ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়ায় ছিল। ওইখানে গিয়ে তো হঠাৎ করে গুলি মারে, সে তো মৃত্যু হয়ে গেল। আর তার স্ত্রী তো এখন গর্ভবতী, মোটামুটি 8-10 দিনের মধ্যে আরো একটা বাচ্চা হতে পারে। পুলিশ তো সেন্ট্রাল পুলিশ গুলি করে মেরেছে, আমরা বিচার চাই। কিন্তু আজকে আমি যেতেও চেয়েছিলাম, আমাকে যেতে দেয়নি। কিন্তু যে মারা গেছে তার পরিবারকে সম্পূর্ণভাবে আমরা দায়িত্ব নিচ্ছি। আপনার ভাইয়ের বউকে এবং বাচ্চাদের আপনি নিশ্চিন্ত করবেন। শনিবার ভোটের সময় অগ্নিগর্ভ হয়ে উঠেছিল জোরপাটকির 126 নম্বর বুথ চত্বর। রক্তে ভেসেছিল বুথের চাতাল। রবিবার সেই বুথের সামনের মাঠেই নিয়ে আসা হয় নিহতদের মৃতদেহ। শেষকৃত্যের আগে পরিজনদের শেষবার দেখতে বুথের সামনে ভিড় জমিয়েছিলেন নিহতদের বাড়ির লোকজন। 126 নম্বর বুথ, ঠিকানা শীতলকুচি। শীতলকুচির এই বুথেই সেদিন ভোটার হিসেবে এসেছিলেন যাদের শায়িত দেহ এই মুহূর্তে শেষকৃত্যের জন্য গ্রামে নিয়ে আসা হয়েছে। আর সেই বুথের সামনেই তার আত্মীয়রা স্বজনহারা কান্নায় ভেঙে পড়েছে, যারা কাল এসেছিলেন গণতন্ত্রের সব থেকে বড় উৎসবে অংশ নিতে। আমার সামনে আমার লাইনে দাঁড়াছিলাম, ওই লাইন থেকে ওই গুন্ডেলা আসিয়ে এইভাবে মারধর করলো, এইভাবে গুলি চাললো। তারা এরকম করেছে কেন্দ্র বাহিনী। এলাকার বাসিন্দারা শোকার্ত। তারা যেটা জানাচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনীর এই যে ভূমিকা, সেই ভূমিকা কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। এই যে মৃতদেহ, যুবকের 4 জনকে সেই মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, শেষ বিদায় জানানো হচ্ছে, এবং তাদের বক্তব্য যে কোনোভাবেই সেন্ট্রাল ফোর্সের যে ভূমিকা তারা মানতে পারছেন না। নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে তাতেও তাদের অসন্তোষ রয়েছে, এবং ইতিমধ্যে কালো পতাকা নিয়ে অগণিত মানুষ, এখানকার স্থানীয় বাসিন্দা, গ্রামবাসীরা তারা তাদের ক্ষোভ উগরেছেন, এবং তার সঙ্গে সঙ্গে তারা এইভাবেই মৃতদেহ নিয়ে তারা কিন্তু শোক মিছিল করছেন। এদিকে ভোটের পরদিন রবিবার সকালে জোরপাটকি থেকে 10 কিলোমিটার দূরে শীতলকুচির বেলাকোবায় উদ্ধার হয় তাজা বোমা। নিরাপত্তার দাবিতে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে এলাকায় বোমাবাজি করে দুষ্কৃতীরা। ঋত্বিক মণ্ডল, বাচ্চু দাস ও সনৎ ঝা, এবিপি আনন্দ। 159 আসনে এখনো ভোট গ্রহণ বাকি, কিন্তু তার আগে রাজ্যের একাধিক জায়গায় শুরু হলো ভোট পরবর্তী হিংসা। কোচবিহারের তুফানগঞ্জ থেকে হুগলির চণ্ডীতলা বা হাওড়ার বাঁকড়া, 3 জায়গাতে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়ালো। জখম হলেন দুপক্ষের একাধিক কর্মী সমর্থক। রাজ্যে 4 দফায় 135টি আসনে ভোট গ্রহণ হয়েছে, কিন্তু তারপরেও হিংসা ও সংঘর্ষের ঘটনা যেন কিছুতেই কমছে না বঙ্গে। রবিবারও ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল বিভিন্ন এলাকা।
শনিবার ভোটের দিন কোচবিহারে মৃত্যু হয় 5 জনের। সেই রেশ কাটতে না কাটতেই তুফানগঞ্জের টাকায়ামারিতে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল ও বিজেপি। তৃণমূলের অভিযোগ, শনিবার ভোট শেষের পর মহিষকুচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বুথ সভাপতি পরেশচন্দ্র বর্মনের বাড়িতে চড়াও হয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ওনার বাড়িতে বিজেপির হারমাতরা পরেশ বর্মনকে বাড়ি থেকে এবং বাড়ি থেকে টেনে বের করে আমাদের বুথ সভাপতিকে মাথায় বাড়ি দেয়। হাত ভেঙে গেছে, এরকম পরিস্থিতি, হাত এক্সরে করলে বোঝা যাবে। আমরা যখন জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বাড়িতে ঢুকি, ওরা আমার বাড়ির পিছনে ছিল, আমরা কখনো ভাবি নেই। তখন ওরা আসি আমার ভাগিনা ওকে মারে। তারপরে মার খাওয়ার পরে আমরা পাশের লোককে ডাক দেই, যে পাশের লোকটা ডাক দিছি, ওরা 3 জনকে আবার ওদেরকেও মারছে। 2 জন গুরুতর আর 2 জন মানে প্রাথমিক চিকিৎসা করে ওদেরকে বাড়িতে রাখছি, আর 2 জন কোচবিহার হাসপাতালে আছে। ঘটনার পর বক্সিরহাট থানায় দুপক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হাওড়ার ডোমজুড়ের বাঁকড়াও। সেখানে বিজেপির বুথ এজেন্টের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাঁকড়ার পশ্চিম পাড়ায় বিজেপির বুথ এজেন্টের অভিযোগ, শনিবার রাতে তার বাড়িতে লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় প্রায় 200 জন তৃণমূল কর্মী। এমনকি এলাকায় বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। ঘটনার পর থেকে আতঙ্কে ঘরছাড়া একাধিক বিজেপি কর্মী সমর্থক। ওই দিক থেকে পুরো পাড়ার লোক এখানে এসে এখানে পুরো ইট পাটকাল সব চড়ে মানে মারপিট করেছে। প্রায় কমসে কম 200-250 লোক বিজেপি করি বলে আমরা অপরাধ। এখানে যারা এরা মানে টিএমসি গুন্ডারা আছে, রাজনীতি চলবে, সিন্ডিকেট চলবে। হেরে গেছে বুঝতে পেরে আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। কয়েকশো ছেলে গিয়ে যদি ঘর ভাঙচুর করে তাহলে ঘরটা কিছু থাকবে? বিজেপি করে যে যা দল করতেই পারে, তাদের পায়ের তলায় জমি নেই। এদিন ঘটনাস্থলে পৌঁছে 2টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। শনিবার ভোট গ্রহণ ঘিরে দিনভর টানটান উত্তেজনা ছিল হুগলির চণ্ডীতলায়। সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম থেকে বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন দুজনই। ভোট পর্ব মিটে যাওয়ার পর অগ্নিগর্ভ হয়ে ওঠে হুগলির চণ্ডীতলা। রবিবার সকালেও তৃণমূল বিজেপি সংঘর্ষে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ভগবতীপুর বাজার এলাকা। একে অপরকে লক্ষ্য করে চলতে থাকে ইট বৃষ্টি। একাধিক দোকানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সেই সঙ্গে বেশ কয়েকটি বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। তৃণমূল ও বিজেপি দুপক্ষই ঘটনার জন্য একে অপরের দিকে দায় ঠেলেছে। চণ্ডীতলা বিধানসভার ভগবতীপুরে বিজেপির গুন্ডামি, আমাদের একজন সদস্য বাড়ি ভাঙচুর করা, বিজেপি সমস্ত জায়গায় গুন্ডামি করার চেষ্টা করছে। তৃণমূল সমস্ত জায়গাতেই হারছে। যে কটা ফেজে ভোট হয়েছে এখনো পর্যন্ত, তো প্রত্যেকটা ফেজেতেই তারা পিছিয়ে আছে। তাদের নেত্রীও উল্টোপাল্টা কথা বলছেন এবং উস্কানিমূলক কথা বলছেন কর্মীদের জন্য উদ্দেশ্যে। ফলে কর্মীরা স্বতঃস্ফূর্ত হয়ে বিজেপির অফিস ভাঙচুর করছে, বিজেপি প্রার্থীদের মারধর করছে। স্থানীয় সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসায় দুপক্ষের মোট 9 জন আহত হয়েছেন। এবিপি আনন্দ। ভোটের আগে ফের বীরভূমে বোমা উদ্ধার। বল ভেবে খেলতে গিয়ে অল্পের জন্য রক্ষা পেল শিশু। অন্যদিকে তৃণমূল বিজেপি বচসায় চলল বোমাবাজি। দুক্ষেত্রে একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল ও বিজেপি। ভোটমুখে বীরভূম যেন বোমার আতুরঘর। বাড়ির সামনে পড়ে থাকা গোলাকার বস্তুটাকে বল হিসেবেই ধরে নিয়েছিল শিশু মন। বুঝতেই পারেনি ওত পেতে রয়েছে বিপদ। খেলার ছলে ছুড়ে মারতে মুহূর্তের মধ্যে ঘটল বিস্ফোরণ। কেঁপে উঠল গোটা এলাকা। তবে বরাত জোরে অল্পের জন্য রক্ষা পেল শিশু। ভোটের মুখে রবিবার সকালে বীরভূমের পাড়ুয়ে এই ঘটনা ঘিরেই আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র। রবিবার সকাল, ঘড়ির কাঁটা সবে 8টা ছুঁয়েছে। স্থানীয়দের দাবি, হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ছুটে এসে তারা দেখেন ধোঁয়ায় ঢেকেছে চারদিক। মাটিতে পড়ে শুটলি বোমার অংশবিশেষ। খেলতে খেলতে এবার দেখেছি কিছু বাটে ঢেলে দিয়েছে, ফুটে গেছে, আর দৌড়ে পালিয়ে আসছে। আস্তে আর ভয়ে পালিয়ে আসছে। কী বাটে না বাটে আমার দৌড়ে বেড়েছি, যে দিয়েছি তখন দিয়েছি তো সব দৌড়ে পালাচ্ছে ভয়ে। ওইটাই তো ভয় লাগছে, ছেলে বাচ্চা, ছেলেদের কী হতো অবস্থাটা, ছেলে বাচ্চা আপস কী হতো। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাড়ুই থানার পুলিশ। এলাকায় তল্লাশি চালিয়ে সাত্তরের মাঠপাড়া এলাকা থেকে 2টি ড্রাম ভর্তি 30টি তাজা বোমা উদ্ধার করা হয়। পরে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে বম ডিসপোজাল স্কোয়াড। পশ্চিমবাংলায় বোমার কুটির শিল্প, সেটা হলো তৃণমূল সরকারের অবদান। তো ওদের অভিযোগ চিরকাল মানে আমাদের কর্মীদের মেনে বলে যে তারা অবসাদে ভুগছিল বলে সুইসাইড করেছে। তারা বোমা তৈরি করে বোমা ফেলে, আবার বলে যে বিজেপির কর্মীরা করেছে। আমরা কিন্তু এসব কিচ্ছু করি না। আমরা শান্তিভাবে দল করছি এবং করতে চাই, কিন্তু এখানে কটা বিজেপির গুন্ডা বাড়িতে বোম রাখছে, বাড়ির আশেপাশে বোম রাখছে,
যখন তখন বোম ফাটাচ্ছে। কয়েকদিন আগে আমার বাড়ির দরজায় বোম ফাটায়, হ্যাঁ, আমার পার্টি অফিসের কাছে একটা বোম ফাটায়। অন্যদিকে এদিন তৃণমূল বিজেপি সংঘর্ষে ব্যাপক বোমাবাজি হয় সাঁইথিয়ার জানুরি গ্রামে। কালকে সারাদিন থেকে আমরা পতাকা টাঙি আমাদের গ্রামে, টাঙার পর ওরা প্রায় 8টা নাগাদ ওরা বোমাবাজি করতে থাকে। বোমাবাজি করার পর আমাদের পতাকা ছিঁড়ে দেয়, অথচ ছিঁড়ে ফেলিয়ে পুড়িয়ে দেয়, অথচ ওদের পায়ে মাটি সরে গেছে বলে ওরা নানা রকম করে বেড়াচ্ছে। ওর বিজেপি করা যাবে না। বিজেপি মানে তো মিথ্যা কথা বলা, মিথ্যাতে ভরে আছে। রাত্রের দিকে মদ্যপান করে বোমাবাজি করে পরিবেশটাকে আতঙ্কিত তৈরি করে আজকে যাতে আমরা কর্মসূচিটা করতে না পারি তার চেষ্টা করেছে। 29 এপ্রিল শেষ দফায় বীরভূমের 11টি আসনে ভোট গ্রহণ। তার আগে ক্রমশ উত্তপ্ত হচ্ছে লালমাটির জেলা। গোপাল চট্টোপাধ্যায়, ইরশাদ আলম, আবির ইসলামের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। 21 নির্বাচনে দুঁদে রাজনীতিকদের সঙ্গে টক্কর দিচ্ছেন তারকা প্রার্থীরা। এসবের ভিড়েই একলা চলন মঞ্চে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের অটোচালক মঞ্জু দাস মণ্ডল লড়ছেন নির্দল প্রার্থী হিসেবে। রাজনীতির আঙিনায় প্রথমবার। ভোট আসে, ভোট যায়, দিন বদলের স্বপ্নটা অধরাই থেকে যায়। কিন্তু ক্ষমতায় যদি চলে আসে নিজের হাতে, তাহলে আর আজকায় কে? আর সেই ক্ষমতা দখল করে দিন বদলের স্বপ্ন বুঝছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রবীন্দ্রপল্লীর বাসিন্দা মঞ্জু দাস মণ্ডল। কথায় বলে, যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। বাস্তবটা তার থেকেও অনেক বেশি। যিনি রাঁধেন, বাড়েন, চুল বাঁধেন, তিনি স্টিয়ারিংও ধরেন। সংসারের চাকা ঘোরাতে 3 চাকার অটো নিয়ে রোজ বেরিয়ে পড়েন রাস্তায়। মঞ্জুর অভিযোগ, কংগ্রেস, বাম, তৃণমূল কেউ কথা রাখেনি, উন্নয়ন হয়নি এলাকার। তাই নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? এই প্রশ্নকে সামনে রেখে এবার তিনি নেমে পড়েছেন ভোটের ময়দানে। দূরবীন ছাপে মঞ্জুর ফাইট নির্দল প্রার্থী হিসেবে। তারা তো আমাদেরকে 15 বছর ধরে স্বপ্ন দেখিয়েই যাচ্ছে, তারও আরো বেশির দিকেই স্বপ্ন দেখিয়ে যাচ্ছে যে এই করব ওই করব, কিন্তু ভোট পার হয়ে গেলে তো সেই জিনিসগুলো আমাদের রায়গঞ্জে কোনো উন্নতি আজ পর্যন্ত হয় না। অটোই তার প্রচার গাড়ি, চারিদিকে সাজানো ব্যানার ফেস্টুন। রোজকার মতো অটো ছুটছে রায়গঞ্জ কর্ণজোড়া রুটে, চলছে প্রচারও। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটের লড়াইয়ে 10 জন প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন তৃণমূলের কানাইয়ালাল আগরওয়াল, বিজেপির কৃষ্ণ কল্যাণী ও সংযুক্ত মোর্চার সমর্থিত কংগ্রেসের প্রার্থী তথা দুবারের বিধায়ক মোহিত সেনগুপ্ত। ভোটে জিতে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান, তাই নিজের পোস্টারে লিখেছেন গরিবের বন্ধু। আমি গরিবের পাশে থাকতে চাই, আমি গরিবের বন্ধু, আমি নিজেও যেহেতু গরিব, আমি যেন গরিবের পাশে থাকি। আমি তাদেরকে তাদের জায়গাগুলো করে দিতে চাই। মহিলা কলেজ যদি হয় তাহলে তো আরও বেশি মহিলাদের প্রতি, মহিলাদের অনেক জায়গা করতে পারবেন, তারাও নিজের পেটের রুজি রুটি করতে পারবে। আগামী 22 এপ্রিল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ। কিন্তু ছক ভাঙা পথে বাজিমাত করতে পারবেন অটোচালক মঞ্জু? উত্তর মিলবে 2রা মে, উত্তর দিনাজপুর।